পরীক্ষার ২৪ ঘন্টার মধ্যে ইউজিসির নেট বাতিল। অনিয়মের আশঙ্কায় নেট বাতিল করে সিবিআই তদন্তে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবারই ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন ইউজিসি নেটে স্বচ্ছতার সঙ্গে আপোষের আশঙ্কা কেন্দ্রের। আশঙ্কা প্রকাশ করে ইউজিসিকে তথ্য দেয় স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। স্বচ্ছতা ও পবিত্রতা বজায় রাখতেই পরীক্ষা বাতিল করা হয়েছে জানায় শিক্ষা মন্ত্রক। অনিয়ম খুঁজতে তদন্তভার দেওয়া হলো সিবিআইকে। পরীক্ষার পরদিনই নেট বাতিল। এনটিএর এই তৎপরতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নিটে একসঙ্গে ৬৭ জন প্রথম হবার পরেও দুর্নীতি মানতে চায়নি এনটিএ। কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কোন দুর্নীতির জেরে বাতিল হলো নেটের ক্ষেত্রে তড়িঘড়ি সিবিআই তদন্তে নির্দেশ শিক্ষা মন্ত্রকের। নিটে এত বড় দুর্নীতির অভিযোগের পরেও কেন সিবিআই তদন্ত হলো না? পরীক্ষার একদিনের মধ্যে নেটে অনিয়মের ইঙ্গিত পেলেন স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়েন্দারা। নিট ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের এই তৎপরতা দেখা গেল না কেন? নিটে ধাক্কা খাওয়া ভাবমূর্তি উদ্ধারের চেষ্টাতেই কি রাতারাতি নেট বাতিল করলো শিক্ষা মন্ত্রক? আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, বিজেপি সরকারের লিকতন্ত্র, দুর্বল ব্যবস্থা যুব সমাজের জন্য মারাত্মক। নিট পরীক্ষায় কেলেঙ্কারির খবরের পরে এখন 18 জুন অনুষ্ঠিত নেটেও অনিয়মের আশঙ্কায় বাতিল করা হয়েছে। জবাবদিহি কি করবেন? এই দুর্বল ব্যবস্থার দায় কি শিক্ষামন্ত্রী নেবেন? অন্যদিকে রাতারাতি ইউজিসি নেট বাতিলে মোদী সরকারকে নিশানা করলেন অখিলেশ যাদব। বড় সড় ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ সমাজবাদী পার্টি প্রধানের। যে দুর্নীতিগ্রস্তরা নির্বাচনী বন্ডের নামে করোনা ভ্যাকসিনের টাকা আত্মসাৎ করতে পারে, তারা পরীক্ষা পদ্ধতিকে ছাড়বে কেন? প্রশ্ন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের। কেলেঙ্কারির ধারাবাহিকতার মধ্যে বাজারে নতুন দুর্নীতি। পরীক্ষার পবিত্রতার সঙ্গে আপোষ না করায় বাতিল হলো ইউজিসি নেট। সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, মাথা কি ধরা পড়বে? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 24 ঘন্টার মধ্যে ইউজিসি নেট বাতিল করার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি প্রশ্ন তুলেছেন যে কেলেঙ্কারির ধারাবাহিকতার মধ্যে বাজারে নতুন দুর্নীতি এসেছে। পরীক্ষার পবিত্রতার সঙ্গে আপোষ না করায় বাতিল করা হয়েছে ইউজিসি নেট। সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, মাথা কি ধরা পড়বে? তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এ নিয়ে কি জানিয়েছেন শোনাবো। আমি মনে করি এটা শিক্ষা দপ্তরের এই শতাব্দীর কেন্দ্রীয় সরকারের সব থেকে বড় দুর্নীতি হিসাবে আগামী দিনে প্রমাণিত হতে চলেছে। কিছুদিন আগে আমরা দেখলাম 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করে কিভাবে আন্ডার গ্রাজুয়েট নিট 24 এক্সামিনেশনকে একদম ধূলিসাৎ করে দিল, করাপশনের শিখরে নিয়ে চলে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস, 67 জন 720-তে 720 পাওয়া। হরিয়ানায় বিজেপি একজন নেতা একটা সেন্টার চালায়, সেই সেন্টারে একসাথে 6 জন 720 পেল। পরবর্তী ক্ষেত্রে পোস্ট ডেটের চেক, ট্যাম্পার্ড ওএমআর শিট, লিক কোশ্চেন পত্র, সমস্ত কিছু পাওয়া গেল এবং সেই তদন্ত এখনো গতি না পেতে পেতেই আবার আমরা দেখলাম ইউজিসি নেট পরীক্ষা আজকে তারা করাপশনের ভয় পেয়ে, স্ক্যামের ভয় পেয়ে তারা 11th আওয়ারে প্রশ্নপত্র পরীক্ষা তারা বাতিল করে দিল। আমি মনে করি সিবিআই তদন্তের মধ্যে দিয়ে এই তদন্তের সুরাহা হতে পারে না, কারণ সিবিআই আজকে বিজেপির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে। একমাত্র সুপ্রিম কোর্ট মনিটর্ড নিরপেক্ষ তদন্ত হলেই তবে সত্যতা সামনে আসবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা প্রচেষ্টা হচ্ছে। নিট ভয়াবহ দুর্নীতি, কোটি কোটি টাকার, শয়ে না হাজারে পরে বোঝা যাবে। তার সঙ্গে সঙ্গে নেট, পিএইচডি, এমনকি সেই গবেষণা করবে তার মতো ব্যবস্থাপনাকেই ক্রমশ দুর্বল করা হচ্ছে দেশে। তারপরে আবার নেট পরীক্ষা, তাই নিয়ে দুর্নীতি এবং শেষমেশ তাকে ক্যান্সেল করা, সিবিআই তদন্ত।
ভয়াবহ। আমরা আগে ব্যাপম দেখেছি বিজেপি রাজ্যে, পশ্চিমবাংলায় শিক্ষা নিয়োগ দুর্নীতি দেখেছি ভয়াবহ, গোটা দেশে ছড়াচ্ছে। ওদিকে নিট, এদিকে নেট, এবং যদি সত্যি দেখা হয় তাহলে কেন্দ্রীয় সরকারের নানান সংস্থা শিক্ষার সিলেবাস গুলোকেও তো বদলে দিচ্ছে। এন্টায়ার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা বন্দোবস্ত ভয়াবহ, এবং এটা কখনোই মেনে নেওয়া যায় না। কঠোরতম বন্দোবস্তই করা উচিত যদি দেশ বাঁচাতে হয়, যদি শিক্ষা বাঁচাতে হয়।